অনেক সময় দেখা যায় কি পেশেন্টের সিমটম সিমিলারিটি করার পর যে রেমেডিটা আসছে সেই রেমেডিটা দিলে পেশেন্টের কোনো রেসপন্স হয় না। পেশেন্ট ভাবে আমার হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না। এবার তখন আমরা কি করতে পারি? যেমন ধরুন আজকে একটা কেসের কথা আপনাদের সঙ্গে আলোচনা করি। একটি পেশেন্ট আমার কাছে এসেছিলেন, ফিমেল পেশেন্ট। পেশেন্টের মাইগ্রেনের প্রবলেম ছিল, প্রায় 8 থেকে 9 বছর ধরে উনি মাইগ্রেনে সাফার করছিলেন। উনি বিশেষ ওষুধ খেতেন, খান এখনও, যদি বেশি হন মাইগ্রেনের উনি ট্যাবলেট ইউজ করেন। এরপরে আরেকটি প্রবলেম ওনার ছিল, একটা হাতে দেখলাম একটা লাইপোমা হয়েছে। লাইপোমা হয়েছে। এই দুটি প্রবলেমের জন্য উনি আমার কাছে আসেন। ওনার কেস টেকিং, ফ্যামিলি হিস্ট্রি সব কিছু নিলাম, নেওয়ার পর ক্যারেক্টারিস্টিক অনেক সিমটমস পেলাম, কিন্তু একটা সিমটমস টোটাল মেডিসিন সম্বন্ধে একটা কনসেপ্ট আলাদা করে দিল। উনার জল পিপাসা তেমন একটা নেই, খিদে ঠিক আছে, উনি এক্সট্রা লবণ খেতে ভালোবাসেন, টক খেতে উনি ভালোবাসেন, ঘাম হয় না বললেই চলে, রাতে ঘুমটা কম হয়, মেন্টাল সিমটমের মধ্যে একটু ইরিটেবল ভাব আছে, একটু ইরিটেবল পেশেন্ট, টেনশান করে প্রচণ্ড রকম। ফ্যামিলি হিস্ট্রিতে কোনো ক্যারেক্টারিস্টিক সিমটম পাইনি বলে আপনাদের সঙ্গে আলোচনা করছি না। পাস্ট হিস্ট্রিতেও তেমন কোনো ক্যারেক্টারিস্টিক কিছু প্রবলেম ওনার বা কোনো ক্লু আমি পাইনি। বাট যে কথাটা আপনাদের সঙ্গে বলবো, দেখুন উনি টক খেতে ভালোবাসেন খুব, কিন্তু টক খেলে ওনার মাইগ্রেনের সিমটম বাড়ে। এই যে একটা তথ্য, একটা পয়েন্ট, যে পয়েন্টটা আমাদের কাছে খুবই ভ্যালুয়েবল। ডেজার্ট অর্থাৎ যে জিনিসটা উনি পছন্দ করেন, প্রেফার করছেন, সেই খাবারটা যদি ওনার রোগের সিমটম অ্যাগ্রাভেট করে, রোগের সিমটমের ইন্টেন্সিটিকে যদি বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু একটা টিউবারকুলার মায়োজমের সিমটমস। সুতরাং এই জন্য ওনাকে আমি বেসিলিনাম 10 mg প্রেসক্রিপশান করলাম।